আল্লাহ বলতেছেন এই দুনিয়াটা তোমাদের জন্য একটা নিছক ধোঁকা। দুনিয়াটা একটা ধোঁকা, একটা ধোঁকা। এই দুনিয়ায় কেউ কারো না। আজকে মরে গেলে 3 দিন পরে আপনার কেউ খবর নিবে না। আজকে মরে যান, 3 দিন পরে আপনার কবরের কাছে আর কেউ যাবে না। যে যার জীবন নিয়ে ব্যস্ত, যে যার সংসার নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আপনার জন্য কান্না করবে, 40 দিন পরে একেবারেই ভুলে যাবে। মাঝে মাঝে একটু মনে হবে, তারপরে আপনাকে কেউ মনে করবে না। তার মানে এই দুনিয়া হলো একটা স্বার্থপরের জায়গা, ঠিক কিনা বলেন? ইনকাম করে যত দিতে পারবেন তত আপনি ভালো, দিবেন না তো আপনি ভালো না। দিবেন তো ভালো। সম্পদ করছেন, ওই সম্পদ যদি কোনো কারণে বিক্রি করে যান, ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে গালি দিবে, এই সম্পদগুলো কেন বিক্রি করলা, সম্পদগুলো কেন রেখে গেলা না? এই কারণে আল্লাহ বলছে এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। এ বান্দা, দুনিয়ার পিছনে তোমরা ছুটো না। দুনিয়া দুনিয়া তোমরা দুনিয়া দুনিয়া কইরা জীবনটাকে শেষ করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছি রে বান্দা? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর কোরআনের আয়াত রে ভাই, আমি বানায়া বানায়া বলছি না। আল্লাহ বলছেন, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? এ যুবক, এ মুসলমান, ও বাবা, ও মা, ও ভাই, ও বোন, আল্লাহ শুধু দুনিয়াতে আমাদের জন্য, আমাদেরকে শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। পড়াশোনা করব, চাকরি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, দামি বাড়ি করব, গাড়ি করব, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কার গোলামি? আর জোরে বলেন, কার গোলামি? এই কারণে আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। আল্লাহর নবী বলছেন, ও উম্মত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবা। যদি তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, দুনিয়ার কোনো গুনাহ তোমাদের দ্বারা হবে না, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি এই চিন্তা করি, হায় রে আজকে আমি মিথ্যা কথা বইলা কার জন্য টাকা কামাইবো, কালকে যদি আমার মৃত্যু হয়ে যায় এই টাকার হিসাব কে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, এই টাকার হিসাব তোমারটা তোমাকেই দিতে হবে। তুমি মানুষকে ঠকায়া, মানুষের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে যদি অর্থ কামাও, এই সম্পদের হিসাব সন্তান দিবে না, বাবা দিবে না, মা দিবে না। এই সম্পদের হিসাব নিজেরটা নিজেকেই দিতে হবে। এই কারণে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ কখনো অবৈধভাবে সম্পদ কামাইতে পারে না। পারে? কখনো সম্পদ কামাইতে পারে না। মানুষ মারা যায়, মানুষকে আমরা কবর দেই, কিন্তু তার থেকে আমরা কোনো শিক্ষা নেই না। অথচ আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরে আজম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া হেঁটে যাইতেন, হযরত ওমর কবর দেখা এমন ভাবে ক্রন্দন করতেন, হযরত ওমর কবর দেখে এমন ভাবে কান্না করতেন, আর কবরকে বলতেন, এ কবর, তুই হচ্ছিস অন্ধকার ঘর, এ কবর আমি তোর মধ্যে কেমনে থাকবো? আল্লাহু আকবার। হযরত ওমর মাঝে মাঝে যে কবরের মধ্যে একা একা শুয়ে থাকতেন। কি করতেন? অথচ হযরত ওমর ছিলেন জান্নাতি সাহাবী।
10 জন সাহাবীদের মধ্যে হযরত ওমর দ্বিতীয় নাম্বার। আল্লাহু আকবার। এই কবর দেখলে হযরত ওমর এত কান্না করতেন, চোখের পানিতে হযরত ওমরের চোখ ভিজে, দাড়ি পর্যন্ত ভিজে, টপ টপ করে পানি পড়তো। কেন পড়তো? কেন পড়তো? ওই কবর দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলে, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার পিছনে লেগে থাইকো না, শুধু দুনিয়া দুনিয়া কইরো না, কবরের কথা একটু মনে করো। আমি কিন্তু কবর ভয়ঙ্কর জায়গা, ঠিক কিনা বলেন? কবর বলে, দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, সাবধান সাবধান, আমি কবর কিন্তু একাকিত্ব ঘর। এই কবরে কেউ যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, ওই কবরে একা একা আমাদেরকে থাকতে হবে। কবর ডাক দিয়া বলেন, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্ব ঘর, সাবধান সাবধান, তুমি আমার ঘরে আইসো, সামানা নিয়ে আইসো, আমার ঘরে আইসো, খালি হাতে এসো না। আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর, এই কবরে আসার আগে আলো নিয়ে আইসো, আলো আলো। একবার চিন্তা করছেন, মারা যাবার সাথে সাথে আপনাকে আমাকে খাটিয়ার মধ্যে শোয়ায় দিবে, ঠিক না? শোয়াবে না? অথচ স্ত্রীর সাথে 30 বছর সংসার করছেন, যদি বলা হয় তোমার স্বামী আজকে রাত্রে মারা গেছে, তোমার স্বামী আজকে রাত্রে মারা গেছে, সকালবেলা জানাজা দিব, আজকে রাত্রটা স্বামীর সাথে একটু কাটাও, তোমার স্বামীর লাশটা তুমি একা একা বৈশা বৈশা পাহারা দাও, দিবে কোন স্ত্রী? জোরে বলেন, দিবে? ও মুসলমান, দিবে না। বলবে আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমি থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? সন্তানকে যদি বলা হয় তোমার বাবা তোমাকে কত ভালোবাসতো, কত আদর করতো, আজকে বাবার লাশটা একটু পাহারা দাও রাত্রবেলা, সন্তান বলবে বাবা তো নাই, বাবা তো ডেড বডি হয়ে গেছে, তাড়াতাড়ি কইরা বাবাকে কবরে ঢুকায় দেন, ঠিক না? আর যদি স্বার্থপর সন্তান হয়, আগে থেকে খোঁজ করব বাবার কয়টা দোকান আছে, কোন জায়গায় কোন জমি আছে। বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন, বাস্তব নাকি অবাস্তব? আমার এক মুসল্লি লয়ে গেছে একটা প্রজেক্ট দেখাইতে, বলে হুজুর চলেন আজকে আপনাকে এক জায়গায় নিয়ে যাব। সাভারে নিয়ে গেল, বলে হুজুর এই 100 বিঘা জায়গা আমার বাবা কিনছে আরো 30 বছর আগে। কত বছর আগে? বলে আমার বাবা 100 বিঘা জায়গা 30 বছর আগে কিনছে, যেই টাকা দিয়া কিনছে এখন তার 3 গুণ দাম বাড়ছে। কয় গুণ? বলে হুজুর পাশে আরো 100 বিঘা জায়গা ছিল, বাবা তো মারা গেছে, বাবার উপর এখন রাগ হয়, ওই 100 বিঘা কেন কিনলো না? তাহলে 200 বিঘা হইলে তো 3 গুণ দাম বাড়লে আরো ডাবল দাম হইতো, বাবার উপর তার রাগ হয়। এই হলো স্বার্থপরের দুনিয়া, ঠিক কিনা বলেন? কি বৃষ্টি হইতেছে? অসুবিধা নাই, বসেন। আরে রহমতের বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? একটু বৃষ্টিতে ভিজতে পারবেন না? আর ওই কবরে তো থাকতে হবে একা একা মিয়া। ওই কবরটাকে যদি শান্তির ঘর বানাইতে হয়, দুনিয়াতে একটু ভিজতে হয়, একটু রোদ্রে পুড়তে হয়। জান্নাত তো আর কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই না, রসমালাই টাঙ্গাইলের চমচম এত সোজা না। জান্নাত কামাই করে এত সোজা না। জান্নাত কামাই করতে হলে ঘাম ঝরাইতে হয়, শুধু ঘাম ঝরা না, রক্ত দিতে হয়, জীবন পর্যন্ত দিতে হয়। মিয়া কতটুকু ইবাদত করি এগুলা চিন্তার বিষয়। কয় ওয়াক্ত নামাজ পড়েন, চিন্তা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বান্দাকে কোন উসিলায় মাফ করবেন এটা আল্লাহই ভালো জানেন।
হাসরের ময়দানে শুধু আল্লাহ তাআলা বান্দার উসিলা তালাশ করবে, উসিলা, একটা উসিলা পেলেই আল্লাহ মাফ করে দিবেন। হাসরের ময়দানে এমনও হতে পারে কোনো আমল নাই, ফেরেশতারা পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে জাহান্নামের দিকে নিস না, কেন নেস? ফেরেশতারা বলবে আল্লাহ আমল নামা সব দেখছি, কোনো নেক নাই। আল্লাহ বলবে তোদের কাছে তোদের আমল নামায় নেক থাকতে না পারে, আমার বান্দার একটা গোপন নেক, একটা আমল আমি আল্লাহ আমার কাছে জমা করে রেখেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এ ফেরেশতা, আমার একটা বান্দার গোপন আমল, আমলটা অত বড় না, আমলটা ছোট, কিন্তু বান্দার এই আমলটা আমার আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। ভাই, অনেক সময় আপনাকে মানুষকে 20,000 টাকা গিফট দিয়েও খুশি করতে পারে না, আবার 5 টাকার একটা চকলেট দিলেই খুশি। বলে কি বলে না দোস্ত, তোমার এই উপহার কম দামি কিন্তু লাখ টাকা দাম, বলে কি বলে না? সুতরাং বান্দার এমন কিছু ছোট ছোট আমল আছে হাসরের ময়দানে আল্লাহ গোপন করে রাখবেন। এই যে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা রাত্রবেলা কোরআনের বয়ান শুনবেন কষ্ট কইরা, আল্লাহ তাআলা হাসরে ডাক দিয়া বলবো বান্দা তুই কোরআন পড়তে পারস না, কিন্তু শুনছিলি একজন কোরআনের কারি আসবে। তুই নিজে পড়তে পারস না, কিন্তু মাইকিং করে তোদেরকে বলেছিল একজন কোরআনের কারি আসবে, কোরআনের তেলাওয়াত করবে। কোরআন পড়তে পারস নাই, কিন্তু আমার কোরআন শোনার জন্য চলে গেছস, আর কোরআন শোনার কারণে আজকে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। এই কারণে ছোট ছোট আমল কেউ কখনো ছেড়ে দিতে নাই। ছোট ছোট আমল হাসরের ময়দানে বড় হয়ে দেখা দিবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, ওই কবর বলতেছেন আল গুরফাতু ওয়াহিদা, আমি একাকিত্বের ঘর, অন্ধকার ঘর, সাবধান সাবধান আমল নিয়ে আইসো, সামানা নিয়ে আইসো, সামানা ছাড়া এই কবরে আইসো না, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাদের সাথে ভালো ব্যবহার করব না। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আল্লাহর নবীর হাদিস থেকে আমি আপনাদের সামনে বয়ান করছি। নবীজি বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সামনে বয়ান করতেছেন, এ সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? রাহমাতুল লিল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর পরিবারভুক্ত বান্দা আছে যাদের কবরের মধ্যে কোনো ভয় নাই, হাসরের ময়দানেও কোনো ভয় নাই। যাদের কবরেও কোনো ভয় নাই, হাসরের ময়দানেও কোনো ভয় নাই। কে বলছেন? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কাদের এত কপাল ভালো, কাদের এত খুশনসিব, যাদের কবরেও ভয় নাই, হাসরের ময়দানেও ভয় নাই। অথচ কবর এমন একটা ঘর, ওল্লা বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর, ঠিক কিনা বলেন? ওই কবরের উপর দিয়া বাঁশ দিয়া, সামিয়ানা দিয়া, কলা পাতা দিয়া, প্লাস্টিক দিয়া আটকায়া দিবে, দম ছাড়ার কোনো উপায় নাই, আলো বাতাস যাওয়ার কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কাদের এত কপাল ভালো, কাদের এত খুশনসিব, যাদের কবরের মধ্যে কোনো ভয় নাই, হাসরের মধ্যেও ভয় নাই, হাসরের মাঠেও তারা বুক ফুলাইয়া জান্নাতে চলে যাবে। তাদেরকে ওই ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ধরতে সাহস পাবে না, তাদের মাথার উপরে আরশে ছায়া থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু আহাল আছে, পরিবারভুক্ত বান্দা আছে মানুষদের মধ্য থেকে। আল্লাহু আকবার। সব মানুষ না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। নবীজি বলছেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের মজমায় আসবে,
যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের মাজমায় বৈশা কোরআনের তেলাওয়াত শুনবে, যারা দুনিয়ার জমিনে কোরআনের বয়ান শুনে চোখের পানি ফেলবে, আল্লাহর ভয়ে কান্না করবে, তাদেরকে ওই আল্লাহ কবরের মধ্যে শাস্তি দিবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলবেন, হে বান্দা, আজকে তোমাদের কবরের মধ্যে কোনো ভয় নাই, তোমরা ভীত সন্ত্রস্ত হবা না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমরা হলো আমার পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই কথা বলে আল্লাহর নবী শেষ করে দেন নাই, সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের জন্য সময় দিবে, জান দিবে, মাল দিবে, রক্ত দিবে, যখন তারা ইন্তেকাল করবে ওই অন্ধকার কবরে আল্লাহর কোরআন তাদেরকে পাহারা দিবে। বিশ্বাস হয় না? রাসূলের হাদিস, এই কোরআন তাদেরকে বসা বসা পাহারা দিবে। কি করবে? পাহারা দিবে। আমরা যখন বিদেশে যাই অনেক সময় রাস্তাঘাট চিনি না, এয়ারপোর্টে নামার পরে তো হঠাৎ করে অনেক ভক্তবৃন্দ দৌড়ায় আসে, হুজুর বাংলাদেশ থেকে আসছেন, কোথায় যাবেন? ভাই এমক জায়গায় যাব, গাড়ির স্টেশন কোথায়, কেমনে যাব একটু বইলা দেন। বলে, হুজুর কোনো চিন্তা করেন না, চলেন আপনাকে আমি সাথে করে জায়গা মতো পৌঁছায় দিয়ে আসবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, ঠিক অচেনা জায়গায় যখন কোনো বন্ধু পাওয়া যায় মনে হয় সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ। বিপদের সময় যাকে কাছে পাওয়া যায় সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু। বলে না, বিপদে বন্ধুর কি? সুখের সময় অনেক বন্ধু থাকে কিন্তু দুঃখের সময় বন্ধু। হ্যাঁ যুবক, আজকে কোরআনের জন্য একটু সময় দিলে তোমার কি উপকার হবে ভালো করে শুনে নাও। যদি সহজে জান্নাতে যেতে চাও, আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। এই কোরআন হলো একেবারে সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতে যাওয়ার পথ। আপনার ইন্তেকাল হয়েছে, আপনাকে কাফন পরিয়ে জানাজা দিয়া কবরে আপনাকে শোয়ায় রাখবে। কবরে কি আলো থাকবে? এই লাইট থাকবে? ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাবে? আপনাকে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন আপনার মাথার সামনে যায় দাঁড়ায় থাকবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, কবর, জাআল কুরআনু ইনদা রাসিহি। এই কবর, এই কোরআন আপনার কবরে যায় শুধু দাঁড়ায় থাকবে না, এই কোরআন আপনার কবরটাকে আলোকিত করবে, আলোকিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করা যায়, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায়। যে হবে সবচেয়ে বিপদের বন্ধু, আপনার মাথার সামনে আইসা কোরআন দাঁড়ায় থাকবে, কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু পরে মুনকার নাকির ফেরেশতারা আসবে, সওয়াল জবাব হবে না, এমনি ছেড়ে দিবে। একটু পরে মুনকার নাকির ফেরেশতারা আপনার কবরের মধ্যে আসবে সওয়াল জবাব করার জন্য। ওই সময় পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, ওই সময় পরিস্থিতিটা এত ভয়ানক হবে, এই কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আল্লাহর পয়গম্বরের স্ত্রী, যিনি জান্নাতের মেহমান, ইন্তেকালের আগে আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো আমার প্রিয় স্বামী, ইন্তেকালের আগে আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই, আপনি কি আমার দরখাস্তটা মঞ্জুর করবেন? আমি আমার মনের একটা আশার কথা আপনাকে বলতে চাই, আপনি কি আমার মনের আশাটা পূর্ণ করবেন? রাহমাতুল্লিল আলামিন বললেন, খাদিজা, কেন করব না? তুমি তো আমাকে বিবাহ করে তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। আল্লাহু আকবার। নবী আমার হেরা গুহায় ধ্যানে ছিলেন। যারা হেরা গুহা দেখছেন তারা জানেন কত উঁচু। সেইখানে যাইয়া আম্মা জান আল্লাহর নবীকে খাবার রান্না করে করে দিয়ে আসতেন।
রাত্রবেলা অন্ধকারের মধ্যে পালায় পালায় যাইতেন যাতে কাফিরেরা না দেখে। এই আমলগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহু আকবার। আম্মাজান দ্বীনের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এত কোরবানি করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা আম্মাজান খাদিজার উপরে খুশি হয়ে গেছে। আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, আমার প্রিয় স্বামী, আপনার কাছে আমি একটা আকাঙ্ক্ষার কথা বলবো, আপনি আমার মনের আশাটা পূর্ণ করবেন কিনা? সরকারে দো আলম বলে, খাদিজা তোমার কি মনের আশা আমাকে বলো। বলে, আমি যখন ইন্তেকাল করব আপনি আমাকে আপনার গায়ের জুব্বা দিয়া কাফন বানায়া দাফন বানায়া কাফন দিবেন। আপনার এই গায়ের জুব্বা মোবারকের কাপড় দিয়ে আপনি আমাকে দাফন দিবেন, এটাই হবে কাফনের কাপড়। সরকার দো আলম বললেন, ও খাদিজা, আমি যদি আমার গায়ের জুব্বা মোবারক দিয়া কাফন বানায় তোমাকে দাফন দিই তাহলে কি হবে? আম্মাজান ডাক দিয়া বলে, যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকের মধ্যে জাহান্নামের আগুন লাগবে, ঠিক কিনা বলি? কেমন তারা কবরকে ভয় করতেন, জাহান্নামকে ভয় করতেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি। আমাদের চলাফেরা, কথাবার্তা, অধ্যত্ত, অহংকার দেখলে মনে হয় না আমরা কোনোদিন মরব। কথা বলেন, সমাজে এমন মানুষ আছে কি আছে না? কথায় কথায় একেবারে গুলি করে দিন, একবারে ঢুকায় দিন, বলে না, দুনিয়ার থেকে শেষ করে দিন। এই সমস্ত কথা হলো অহংকারীদের কথা। জান্নাতি মানুষরা কখনো এমন কথা বলতে পারে? আম্মা জান বলো, গো আল্লাহর নবী, দ্বিতীয় নাম্বারে আমি যখন ইন্তেকাল করব আপনি আমাকে কবরের মধ্যে শোয়া সাথে সাথে বাড়িতে চলে আসবেন না। রহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা তাহলে কি করব? আম্মা জান বলে, ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে দাফন দিয়া কিছুক্ষণ সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন। ও খাদিজা, কেন দাঁড়ায় থাকবো? আম্মা জান বলে, আমাকে যখন মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করার জন্য কবরে আসবে, আপনি নিজে আমার সওয়ালের জবাবটা দিয়ে দিবেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি হজ করতে যেয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারায় গেলাম, জান্নাতুল মুআল্লা, হেরেমের পাশে। প্রাণ ভরে কেঁদেছি, কি জান্নাতি মানুষ, ঠিক না? ইতিহাসের মধ্যে এসছে আম্মা জানের ইন্তেকালের পরে আল্লাহ নবী আম্মা জানকে কবর দিয়া নিজেই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কারণ আম্মা জান আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। নবীজি দ্বীনের দাওয়াত দিতে চাইতেন, আল্লাহ নবীর জন্য আম্মা জান রাত পর্যন্ত দরজার সামনে দাঁড়ায় থাকতেন। একটা টোকা মারতে দেরি, আম্মা জান সাথে সাথে দরজা খুলে দিত। আল্লাহু আকবার। আম্মা জান জিজ্ঞেস করতো, খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও নাই? আম্মা জান বলতো, আমার প্রাণের স্বামীকে বাইরে রেখে আমি খাদিজা কিভাবে ঘুমাই? কারণ মক্কায় আমার স্বামীর শত্রুর অভাব নাই, ঠিক কিনা বলেন? এই কথা শুনা আম্মা জানের চোখ দিয়া পানি চলে আসছে। আর এখন আমাদের সমাজে কিছু মা বোনরা আছে, স্বামী যদি 3 দিনের জন্য চিল্লা যায়, যাও একবারে যাও গা, কি একবারে যাও গা, আর আসার দরকার নাই। আমার এক ভক্ত মুসল্লি, পাগলা মুসল্লি, কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারে না, আমার যেখানে মাহফিল এখানে চলে যায়। তো শীতের রাত্রে একদিন ওয়াজ শুনতে গেছে অনেক দূরে, সে মিরপুরে। আসতে আসতে রাত 1টা-2টা বাজে গেছে। কারণ ঘরে যায় দরজা নক করে, ঘরের তো দরজা খোলে না। প্রতিদিন তুমি শীতের দিনে রাতের বেলা আসো, আমি ঘুমাইতে পারি না। কয় স্ত্রী, বউ রাগ করো না, কারি সাহেব হুজুরের কোরআন তেলাওয়াত শুনতে গেছিলাম, কইতে যায় হুজুরের লাগে ঘুমায় থাকো। আমাদের কিছু মা বোন আছে এমন, আছে না? আবার ভালো আছে, আলহামদুলিল্লাহ। আবার কি কিছু মা বোন আছে স্বামী নামাজ না পড়লে রাগ করে, দাড়ি না রাখলে। আবার কিছু আছে মা বোন দাড়ি রাখলে কয় তোমার এদি বুড়ার মতন দেখা যায়। এই বয়সে কেউ দাড়ি রাখে? ইস, দাড়ি কাটো, তোমাকে নিয়ে কোন হানে যাইতে পারি না। আবার তুমি এই হুজুর লাগে ঘুরো কে, মানে হ্যাঁ স্বামী ওই গান চট্টির লাগে ঘুরবো। এটা খুব
আবার সিগারেট খাইলে নিজেকে না নিজের স্বামীরে খুব স্মার্ট লাগে। যারা এই সমস্ত কথা বলে আসলে তারা হলো গন্ড মূর্খ, তারা হলো কি? অথচ আম্মা জান খাদিজা কে ছিল? দুনিয়ার মা বোনরা শুনে রাখো, আম্মা জান খাদিজা ছিলেন আরবের সবচেয়ে বড় বিজনেসম্যান, সবচেয়ে বড় ব্যবসায়ী মহিলা। আম্মা জানকে দেখলে আবু জেহেল পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতো। আবু জেহেল আম্মা জান খাদিজারে দেখলে আবু জেহেল দাঁড়ায় যেত, আর আম্মা জান এই আবু জেহেল এদিকে আসো, তুমি আমার স্বামীকে বলে বিরক্ত করো। না 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 খাদিজা, আপনাকে কে বলছে? কারণ আম্মা জানের বংশ, ঐতিহ্য, টাকা পয়সা, ব্যবসায়ী আরবের মধ্যে 1 নাম্বার ছিল। দাপট আছে না? আর আবু জেহেল তো ছিল একটা ফকুন্নির পোলা, ছোট লোক, ইতর। কিছু ইতর আছে সমাজে, দেখবেন একটু ক্ষমতা পাইলেই মানুষের উপর অত্যাচার করে, ভাব দেখায়। কি দেখায়? ভাব দেখায়। 2 টাকার মালিক হলে একেবারে মানুষকে মানুষ মনে করে না। এই টাইপের ছিল আবু জেহেল। আম্মা জান খাদিজা ছিল আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। আবু জেহেলকে দেখলেই খালি দেয়, না 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 খাদিজা আমি ভালো হয়ে গেছে, আমি এখন আর ডিস্টার্ব করি না, আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না। আম্মা জান খাদিজাকে দেয়, আবু জেহেল তোর মতন আবু জেহেল আমার বাড়িতে আমি চাকর রাখি, বানায় বলতেছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীকে বিবাহ করেন তখন তিনি 40 মুন স্বর্ণের মালিক। কত মুন? কোন বর্ণনায় আসছে শুধু 40 মুন না, এর চাইতে আরো 10-40 মুন স্বর্ণের মালিক। আমি একেবারে দুর্বলটাই বললাম, 40 মুন স্বর্ণের মালিক। এবার বুঝছেন? আম্মা জান খাদিজা রূপে গুণে ছিল অনন্য। আরবের ধনাঢ্য ব্যবসায়ীরা আম্মা জান খাদিজাকে বিবাহের জন্য প্রস্তাব দিছে। আম্মা জান খাদিজা সব ডিনাই কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা নিজে বলতেছে, মুহাম্মদ আমাকে আপনি একটু বিবাহ করবেন, আমার জীবনটাকে আপনি ধন্য করবেন বিবাহ করে। আশেপাশের খাদিজার বান্ধবীরা, আম্মা জানের আশেপাশের মহিলা, কিছু কুটনা মহিলা আছে না, আয়েশা কয় আরে তুমি এই মুহাম্মদরে বিয়ে করবা, টাকা নেই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, সম্পদ নাই, গরিব মানুষ, সবাই তার শত্রু। নবীজির সব শত্রু না? কথা বলেন। আবু জেহেল, উতবা, সাইবা তারা হলো আরবের ক্ষমতাবান, তাদের শক্তি, টাকা পয়সা, অর্থ সামর্থ্য বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা নাই, সম্পদ নাই, সৈন্য সামন্ত নাই, আশেপাশে লোকজন নাই, নবীজি একা। এই দুর্বল মানুষটারে তুমি বিবাহ করবা, তোমার জীবনটা তো তুমি শেষ করবা, আগুনের ভিতরে লাভ দিচ্ছ। আম্মা জান খাদিজা বলে, এই সাবধানে কথা বলো, আমি আগুনে লাভ দিচ্ছি না, আমি জান্নাতের মধ্যে লাভ দিচ্ছি। রতনে রতন চিনে আল্লাহ নবীকে বিবাহ করবে, যিনি হলেন দোজাহানের বাদশাহ। আল্লাহু আকবার। দোজাহানের বাদশাহ সব বিবাহের প্রস্তাব ফিরায় দিল। আম্মা জান আয়েশা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে বিবাহ করেন না? পয়গম্বর বলে, আমার মতো একটা গরিব মানুষই বিবাহ করবেন? বলে, আপনি গরিব না, এই মক্কার রমণীরা আপনাকে না চিনলে কি হবে, আমি খাদিজা আপনাকে চিনতে পেরেছি, আপনি হলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আপনার যেই ব্যক্তিত্ব, আপনার যেই ব্যক্তিত্ব, আপনার যেই জ্ঞান, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, নেতৃত্বের সব গুণাবলী আপনার মাঝে আছে, আমি চিনতে পেরেছি। রতনে রতন চিনে। রতনে কি চিনে? আর ওই সমস্ত কুলাঙ্গার মহিলারা আইসা কয়, আরে খাদিজা তুমি বিয়ে করে জীবনটারে নষ্ট করে দিছো। আম্মা জান খাদিজা তো জান্নাতের মেহমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই আম্মা জান ইন্তেকালের পরে নবীজি ওই জান্নাতুল মুআল্লায় কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কেন করবে না? নবীজিকে এত ভালোবাসতেন আম্মা জান খাদিজা। ইন্তেকালের আগে একদিনের জন্য আমার নবী আম্মা জান খাদিজাকে ভুলতে পারে নাই। 40 মণ যিনি স্বর্ণের মালিক নিয়ে আল্লাহর নবীকে বিবাহ করলেন, তার কাপড় ছিঁড়তে ছিঁড়তে, তালি দিতে দিতে আর কাপড়ের মধ্যে তালি দেওয়ার জায়গাও নাই। নবীজি ঘরে এসে দেখেন আম্মা জান এমন ছিঁড়া কাপড় পরে আছে। নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি আরবের ধনাঢ্য ব্যবসায়ী, তোমার মতো এত ব্যবসায়ী আরবের কেউ নাই, এত সম্পদের মালিক, এত সম্পদ নিয়ে আমাকে বিবাহ করলা, সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিছি, একদিন জিজ্ঞেসও করলা না, তুমি এখন ছিঁড়া কাপড় পরে সংসার করতেছো, আমাকে একদিন কাপড়ের কথাও বললা না।
আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে বলো, গো প্রাণের স্বামী, আমি জানি আপনার পকেটের পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, কিন্তু আমি যদি আপনাকে কাপড়ের কথা বলি, আপনি যদি এনে দিতে না পারেন, দোজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন মনে কষ্ট পাবে। আমি আমার প্রাণের স্বামীকে রহমাতুল্লিল আলামিনকে কষ্ট দিতে পারি না। আল্লাহু আকবার। এই ছিলেন আম্মা জান। ইন্তেকালের পরে নবীজি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। ওই যে মুনকার নাকির ফেরেশতারা আসবে, নবীজি সওয়ালে জবাব দিয়ে বাড়িতে যাবে। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে যেয়ে বলো, খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার বন্ধু কবরে দাঁড়ায় আছে। আমার খাদিজার প্রশ্নের উত্তর আমার বন্ধুর দিতে হবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। এই হলেন জান্নাতের মহিয়সী নারী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কবরের আযাবে কত ভীত সন্ত্রস্ত ছিল। আর বর্তমানে মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় একেবারে জান্নাত কিনা ফেলাইছে। সারাদিন শুধু স্টার জলসা আর জি বাংলা, সারাদিন শুধু স্টার জলসা আর খালি ইমোতে কথা, ইমোতে অবৈধ সম্পর্ক। ঠিক কিনা বলেন? স্বামী ঘরে থাকতে অন্য পর পুরুষের সাথে সম্পর্ক করে। নাই নাই, সারাদিন শুধু টেলিভিশন নিয়ে থাকে, সারাদিন শুধু টেলিভিশন নিয়ে থাকে। ও মা ও বোন, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, কষ্ট পায়েন না। জান্নাতের মেহমান আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সওয়াল জবাবের উত্তর আমার আল্লাহ নিজে দিয়েছেন। তিনি কবরের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন, সব সময় কবর আযাবের ভয়ে কান্না করতেন। আর আমাদের অবস্থা দেখলে মনে হয় না আমরা আর দুনিয়া থেকে কোনোদিন বিদায় নিব। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দারা, বৃষ্টি পড়তেছে, আপনাদেরকে আর কষ্ট দিব না, কিন্তু একটা প্রতিশ্রুতি আমি আপনাদের কাছ থেকে আজকে চাই। দিতে পারবেন তো ইনশাল্লাহ? দিতে পারবেন তো ইনশাল্লাহ? মরতে হবে, বিশ্বাস করেন না? যুবকরা মনে করতেছেন হুজুর শরীরে যে শক্তি, যে গোস্ত মাংস, আরে কোনোদিন মরুম না। আরে মিয়া, 2 দিন ডায়রিয়া হইলে তোমার মতো যুবকরে 6 জন লাগবে টাইনে উঠাইতে। হ্যাঁ, হাডুডু খেলো, কাবাডি খেলো, লাফ মারো, 2 দিন ডায়রিয়া হইলো ভাই পুরা পারতাছি না, উপরের দ্বার ওঠে নিজ দ্বার পড়ে যায়। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করছে, একেবারে দুর্বল, একেবারে। তাহলে মরতে হবে না ভাই, বিশ্বাস করেন তো? যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এই যে আমি এখানে বসে বয়ান করতেছি, কত মাওলানা সাহেব, ওই দিন দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের মধ্যে তিনি ইন্তেকাল করছেন, তেলাওয়াতের মধ্যে। আবার হাটাজারিতে একটা নির্বাচনের মিটিংয়ে একজন নেতা বৈশা শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়া শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইছে, শেষ। ফর এক্সাম্পল, মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে? জোরে বলেন। বলতে পারে না। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আচ্ছা, যে কোনো সময় যদি মৃত্যু চলে আসে, কোনো টাইম নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, কোনো ঘোষণা নাই, কোনো সাইলেন্ট নাই, কোনো কিছুই নাই। আপনি যদি গান শোনা অবস্থায় মারা যান, ঈমান থাকবে? গাঁজা খাওয়া অবস্থায়, ইয়াবা খাওয়া অবস্থায়, বাবা খাওয়া অবস্থায়, মানুষের সম্পদ চুরি করা অবস্থায়, জোর করে ঘুষ খাওয়া অবস্থায়, খারাপ সিনেমা দেখতেছেন, ওই অবস্থায় যদি মৃত্যু চলে আসে, উপায় আছে? উপায় আছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলেই হবে আল্লাহ তাআলার কাছে নির্ভরযোগ্য আমল। আপনি ইন্তেকালের সময় যদি নেক শুরুতে মরেন, এটাই হবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। ঠিক কিনা বলেন? ইন্তেকালের সময় যদি আপনি গান শোনা অবস্থায় মরেন, জিনা করা অবস্থায় মরেন, ব্যভিচার করা অবস্থায় মরেন, মানুষের সম্পদ আত্মসাৎ করা অবস্থায় মরেন, মনে রাখবেন আজরাইল আপনার সাথে
সাথে ভালো আচরণ করবে না, আসা মাত্র আপনার বুকের মধ্যে চেপে ধরবে। ঠিক কিনা বলে? আজরাইল বলবো বহুত খেলাইছস, এবার আমাদের খেলা শুরু। হ্যাঁ, এ কারণে মরতে তো, তাহলে মরতে যেহেতু হবে, কেউ বাঁচতে পারে নাই। যুবক, তোমার চেয়ে আমার চেয়ে আমাদের দাদারা কিন্তু কম শক্তিশালী ছিলেন না। তোমার আর কি শক্তি? দাদায় এক থাপ্পড় মারলে তোমার 3 গ্লাস পানি খাইতে হইতো। হ্যাঁ, এক বসায় 2 কেজি 3 কেজি চাউলের ভাত খেয়ে ফেলাইতো, 2 কেজি 2.5 কেজি গরুর গোশত। আমি দেখছি আমার দাদা এক বসায় 40-50টা রসগোল্লা খেয়ে ফেলতো। আর আমরা তো এখন মিষ্টি খাই না, ডায়াবেটিসের ডরে চিনি খাই না, কারণ ডায়াবেটিস তো হয়েই গেছে। এই যুবকরা একটু পরপর খালি 1-2টা উড়ে, কারণ কি নাট ঢিলা হয়ে গেছে, প্রস্রাব করতে জায়গা। তো এখনই নাট ঢিলা, আর কি এমন শক্তিশালী? কিন্তু ওই দাদা অত বেঁচে নাই, আছে দাদা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তার বাবার বাবা বেঁচে আছে। আজকে রাত্রে বাড়িতে যায় খালি একটু লিস্ট করবেন, লিস্ট যে বিগত 30 বছরে এলাকা থেকে কয়জন মারা গেছে, দেখবেন সবই চলে গেছে। যুক্তি আছে? আমি লিস্ট করি যে আমার এলাকা থেকে কয়জন চলে গেছে, আমি দেখি দাদা নানা যা ছিল সব চলে গেছে। এখন আমাদের যুগ 2-1 জন আছে, ইল্লা মাশাল্লাহ, তাও তাদের বয়স 93, 95, 90+। তার মানে একদল যায় আর একদল, পৃথিবীর কি নির্মম ইতিহাস, কেউ থাকতে পারবে না। এই যে ঘর বানাইতেছেন এত কষ্ট কইরা, এই ঘরের জায়গায় থাকবে, মোটরসাইকেলের জায়গায় পড়ে থাকবে, চাবিটা চাবির জায়গায় পড়ে থাকবে, অফিসের জায়গায় থাকবে না, শুধু আপনি আর আমি। বুঝাইতে পারছি আপনাকে? কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাইলে বুঝবেন? যুবক, কিভাবে বুঝাইলে বুঝবা? এই যৌবনের জিন্দেগি আল্লাহ শুধু রং তামাশার জন্য পাঠায় নাই, এই যৌবনের জিন্দেগিটা আল্লাহ পাঠাইছে, দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। কয়জন যুবক আছে হাত উঠাও, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করুন। হাত নামান। মরতে হবে। সামনের কয়েকটা যুবক, মাশাআল্লাহ, সব এক কালার পাঞ্জাবি, মাশাআল্লাহ। আরো অনেক যুবক আছে সামনে। মৃত্যুকে তো বিশ্বাস করেন? কথা কয় না? করেন তো? বাঁচা তো যাবে না, মরতে তো হবে। তাহলে কি চান হাসরের ময়দানে নবীজি শাফায়াত করুক, সুপারিশ করুক, নবীজি আয়েশা বলুক যে এটা আমার উম্মত, আল্লাহ মাফ করে দেন? চান? 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 কিন্তু চাইতে হলে তো চাওয়ার কাজ করতে হবে নাকি? কাজ না করলে চাইলে হবে? কষ্ট করতে হবে না? স্যাক্রিফাইস করতে হবে না? এত সোজা না। আমি আগেই বলছি, জান্নাত কিন্তু রসগোল্লা না, মাতৃভান্ডারের সেই রসগোল্লা না, মিষ্টি না, রসমালাই না। জান্নাত পেতে হলে স্যাক্রিফাইস করতে হয়, কোরবানি করতে হয়, দিতে হয়, অনেক দিতে হয়। দিতে দিতে জীবনের সবকিছু দিতে হয়। কারণ আল্লাহ বলছেন, তুমি সম্পদের মালিক হও, এটা তোমার সফলতা না, ক্ষমতার মালিক হও, এটা তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল সে যে জান্নাতের মালিক হতে পারল। ঠিক কিনা বলেন? আর জান্নাতের মালিক হইতে হইলে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে? বিশ্বাস করেন তো? কিন্তু যুবক, যদি তুমি আল্লাহর নবীর সুপারিশ পাইতে চাও, তাহলে নবীজির রঙে তোমাকে রঙিন হতে হবে। নবীজির রঙে। যে আওয়ামী লীগ করে তার স্লোগান হলো নৌকা, যে ধানের শীষ করে, তা বিএনপি করে, তার স্লোগান হলো কি? আবার যারা নৌকা করে, এখানে একটা নৌকার সিল থাকে, ধানের বিএনপি করলে একটা ধানের শীষের সিল থাকে না ভাই? জাতীয় পার্টি করলে লাঙ্গলের সিল। যেই দুনিয়ায় যেই দল করুক না কেন, কিন্তু আমরা সবাই কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজিরও একটা চিহ্ন, একটা সিল আমাদের মধ্যে থাকতে হবে, থাকতে হবে। 100% নাই, কিন্তু যদি থাকতে হয়, তাহলে আমি কিছু যুবক এই মজমা থেকে চাই, যারা দাঁড়ায় বলবে, হুজুর
যেহেতু মরতে হবে, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আজকে থেকে ওয়াদা করলাম হুজুর, নবীজি কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগায় নাই, দাড়ি কাটে নাই। নবীজি হাসরের ময়দানে বলবো তোর মুখের মধ্যে দাড়ি নাই, তুই আমার উম্মত না। তাহলে কোন যুবক আছে দাঁড়ায় বলবো হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না? আমি কয়েকজন যুবক দেখতে চাই, একটু দাঁড়াও। এবার হবে ইমানের পরীক্ষা, এবার হবে কত নাম্বার মুসলমান। আলহামদুলিল্লাহ, একজন, দুইজন, সব যুবক যারা দাড়ি রাখবা দাঁড়ায় যাও। যাদের দাড়ি আছে তারা না, যাদের দাড়ি নাই ক্লিন শেভ। আল্লাহু আকবার, ক্লিন শেভ, ক্লিন শেভ, ক্লিন শেভ যুবক চাই আমি ক্লিন শেভ যুবক চাই। এই দাঁড়ায় থাকো, দাঁড়ায়। আরে যারা দাঁড়াইছো তারা দাঁড়ায় থাকো, বসো কেন মিয়া? আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছে। আল্লাহ নবীর কাছে তোমাদের চেহারাগুলো ক্যামেরা করে নিয়ে যাওয়া হচ্ছে। ওগো নবীজি দেখেন, সেই বাংলাদেশ থেকে আপনার উম্মতেরা আপনার মহব্বতে দাঁড়িয়ে রাখছে, ঠিক কিনা বলেন? যুবক দাঁড়াও, দাঁড়াও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক দাঁড়াও, যারা দাঁড়িয়ে রাখবে হাত উঠাও, হাত উঠাও, হাত। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাড়ি রাখবে হাত উঠায় রাখো। বোকা নাকি তুমি? নামাও। যারা দাড়ি রাখবে তারা, যারা দাঁড়াইছে, হ্যাঁ যুবক বলো আল্লাহ, আল্লাহ ওয়াদা করলাম আজকের পর থেকে আর দাড়িতে খুল লাগাবো না, আর দাড়িতে খুল লাগাবো না। কিন্তু আল্লাহ হাসরের ময়দানে নবীজির সুপারিশ চাই। আল্লাহ নবীজি যেন আমাদের সুপারিশ করে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মাশাআল্লাহ। যুবক বসো। যুবক, যুবক যারা দাড়ি রাখার নিয়ত করে নাই আজকে, তারা হাসরের মাঠে আফসোস করবে, আফসোস। আর বলবে আহারে জান্নাতের টিকিটটা তো পায়াও ছাইরা দিলাম। বিশ্বাস না? আরে এই দাড়ি হলো রসুলের দায়েমি সুন্নত। কোন জায়গায় আছেন মিয়া? আপনি যদি এখন মারা যান, অ্যাক্সিডেন্ট করে সিলেট যাইতেছেন, আপনি মারা গেলে আপনি মুসলমান না হিন্দু, লুঙ্গি খোলা ছাড়া কোনো উপায় নেই। দাড়ি রাখার নিয়ত করছেন? যুবক অনেকে কয় হুজুর দাড়ি রাখলে মায়ারা পছন্দ করে না। এই বেটা, মায়ারা পছন্দ করে না মানে তাহলে তো যোগ্যতা নাই। মায়ের আবার কি পছন্দ করো? মেয়েদের তুমি পছন্দ করবা, তোমাকে মেয়েরা কেন পছন্দ করবে? তুমি যাকে পছন্দ করবা তাকে তুমি বিয়ে করবা। আর যারা কাপুরুষ এরা এলো মায়েদের পছন্দের দিকে তাকায় থাকে, মানে যোগ্যতা নাই, এটা চলে না, এটা চলে অচল মাল, অচল মাল। তোমার যোগ্যতা থাকলে মেয়ে কেন? মেয়ের বাপ এসে বয়ে থাকবো, বাবা আমার মেয়েটার একটু নেও তুমি। আর যোগ্যতা না থাকলে তুমি মায়ের বাপের লাত্তি খাইবা, মায়ের ভাই তোমার থাপ্পড় মারবো, বইনে তোমার থুতু মারবো। যেই মেয়েরা দাড়িওয়ালা যুবক পছন্দ করে না বিয়ের জন্য, ওদের সাথে সংসার করা জায়েজ নাই, হারাম, 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 হারাম। চ্যালেঞ্জ করলাম আমি, যদি সে মন থেকে বলে যে আমি দাড়িওয়ালা যুবক পছন্দ করি না, তাহলে ওর সাথে সংসারই করা যাবে না, হারাম হয়ে যাবে। কেন বলেন তো? কেন বলেন? কেন? যে রসুলের সুন্নতরে অস্বীকার করা তো ইমানই নাই। ওর সাথে ইসলামে নরমও আছে। সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন কেমন গরম ছিলেন জানেন? বদরের যুদ্ধে 70 জন কাফেরকে আল্লাহ নবী বন্দী করছে। তো নবীজি সব সাহাবীদের থেকে মত নিচ্ছেন যে 70টারে কি করা যায়। আবু বকর বলে আল্লাহ নবী, যেহেতু যাদেরকে ধরছেন ওরা আমাদের চাচা, খালা, ভাতিজা, ভাই, মামা, থামা, দাদা, এদেরকে একটা কাজ করেন, কোরআন শিক্ষা দেন, ইমান আনলে ছাইরা দেন। হযরত ওমর কয় নবীজি আমার সিদ্ধান্ত হইল কি জানেন? তরবারিটা বাইর করে খালি অনুমতি দেন, 70টার কল্লা ফালাই দেবো, কোনো কথা নাই। 70টার কল্লায় কি করুম? কে গিলারে বাচ্চা লেখালা, আপনি এটি মুনাফিক, মেয়েরা ফালাই। আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে, নবীজি ঠিক আছে, আজকে আল্লাহ তাআলা নির্দেশ হলো আপনি তাদেরকে ছেড়ে দিলে আপনার দিলের মধ্যে শান্তি লাগে, কারণ নবী তো হলো দয়ার নবী। কিন্তু ওমর যে সিদ্ধান্তটা দিছে এটা আমার আল্লাহর কাছে খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওমরের সিদ্ধান্ত ছিল কি? সাইজ, ডাইরেক্ট সাইজ।
বাঁচায় রেখে লাভ নাই। কিন্তু আল্লাহ নবী তো দয়ার সাগর। আল্লাহ তাআলা বলছে, হাবিব আমি কি আপনার মতকে কি আমি প্রাধান্য দিব না? এটা কি হইতে পারে? আপনি তো আমার দোস্ত, যান তাদেরকে মুক্তি দিয়ে দেন। কিন্তু ওমরের সিদ্ধান্তটাই আমার আল্লাহর কাছে। অনেক সময় বলেন না ভাই, আমার সিদ্ধান্ত ছিল কিন্তু এইটা, কিন্তু তারপর আপনি বলছেন আপনার মহব্বতে। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনার মহব্বতে ঠিক আছে, কিন্তু ওমরের সিদ্ধান্তটা আমার আল্লাহর কাছে খুব পছন্দ ছিল, কারণ ওমরের সিদ্ধান্তটা ছিল গরম। কি ছিল? এ কারণে হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ বলেন। ওহীর মেজাজের একজন মানুষ, ওহীর মেজাজের একজন। হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে, 25 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কেমন ছিলেন? দেখলে বলে দিতে হতো এটা চোর না ভালো। তিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন। দেখে বলে দিত তুই চুরি করে আইছস। হযরত ওমরকে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞা, এমন মেধা দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে দোস্ত, যারা দাড়ি রাখার নিয়ত করছো, আমি বইলা গেলাম, তোমরা সবাই সতী, নাম্বার 1 সতী, পর্দানসীন, ধার্মিক, সাংসারিক স্ত্রী পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ নবী সুন্নতের বরকতে তোমাদেরকে দিয়ে দিবেন। আরে ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা দাড়ি রাখে, কেন রাখে জানো? দাড়িওয়ালা পুরুষদের শক্তি বেশি, আর যেটা দাড়ি নাই ওটা শক্তি কম। কারণ দাড়ি সাজতে সাজতে, বর্তমান সায়েন্স গবেষণা করছে, দাড়ি সাজতে সাজতে শরীরের মেটাবলিজম, ভিটামিন যা আছে সব বাইরে যায়, সব কি হয়ে যায়। আর দাড়িওয়ালা পুরুষদেরকে দেখলে হিরোর মতো লাগে। এই যে দেখা ভাইজান কেমন লাগে, পুরা সদাগর নাকি, পাঠান লাগে। আর এই যে ভাই কিছু মনে করে না ভাই, ওয়াদা দিছে আল্লাহু আকবার। হ্যাঁ আপনি বলেন সুন্দর লাগে না? কি সুন্দর লাগে, লাগে না? এই যুবক দেখো না, বিরাট কোহলি দাড়ি রাখে, স্মার্ট লাগে। আবার অনেক খেলোয়াড়রা কি রাখে? দাড়ি রাখে। কি লাগে? স্মার্ট লাগে। দাড়ি রাখলে বাঘের মতো লাগে, সিংহের মতো লাগে। তারপর দাড়ি রাখলে অনেক উপকার, আল্লাহ তাআলা অনেক রোগ থেকে শেফা করে, মুক্তি দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা কথা কইতাম, খালি মুরব্বীরা আছে দেখে বললাম না, আকল মান্দ ইশারা কাফি হে। দাড়িটা রাইখা দাও, অনেক কিছু থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে, দুনিয়ার জিন্দেগিটা ভালো করে কাটবে। আর বলতে হবে। তাহলে আমার যে যুবক বন্ধুরা আজকে দাড়ি রাখার নিয়ত করেছে, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করুন। তাদের উসিলায় আজকের মাহফিল কবুল হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বললাম, আজকের এই মজমায় দোয়া করলে দোয়া কবুল হবে 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 হবে। আমি বাইতুল্লাহ থেকে সফর করে এসেছি, দোয়া কবুল হবে। এই মজমা কামিয়াব। নাহলে বৃষ্টির মধ্যে আপনারা বসে থাকতেন না, থাকতেন সব উঠে চলে যেতেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মজমাকে আল্লাহ কবুল করুন, ভরপুর কামিয়াবি দান করুন বলে আমিন। যেহেতু আজকের মাহফিল অনেক রাত্র হয়ে গেছে, ওরে মোর খোদা কয় কি না ভাই, শোনেন আমি বলি আগে আমার কথাটা শোনেন। আমি যে কেরাত পড়ছি, 20 মিনিট কেরাত পড়া 4 ঘন্টা ওয়াজ করার সমান। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 18 জন কেরাত পড়েন না, কারি সাহেব নাই। হদর পড়েন না, হাফেজের অভাব নাই। কিন্তু কারি আসাদের মতো টান দিয়া কেরাত পড়ার কারি বাংলাদেশে 18 জনও নাই। নেয়ামতের শুকর আদায় করেন, এত সোজা না। আমি আন্তর্জাতিক কেরাত মাহফিলে শুধু আধা ঘন্টা তেলাওয়াত করি, আর কি দেয় কি নেয় এটা আর বললাম না। আল্লাহর কোরআনের মর্যাদা, কষ্ট ভাই, অনেক সময় দিছি। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়েছে না ভাই? আজান দেওয়া তো হক্কানি আলেম নিষেধ করছে। হক্কানি আলেমরা কখনো আজান দেয় না। আমি আপনাদেরকে একটু কেরাত শুনাইতে পারি, কিন্তু কোনো আজান হবে না। সুন্নতের খেলাফ কোনো কাজ আমি করব না। হোয়াট ইজ আজান কেন দিব? আজানের সময় না, আজানের সময় গেলে গজল, ইয়েস।
আমি ছোটবেলায় এই মাধব দিতে অনেক প্রোগ্রাম করতাম, শেখের চর নরসুন দিতে। মেহেরউদ্দিন চেয়ারম্যান সাহেব মারা গেছে, উনি ছিলেন, ভালো মানুষ ছিলেন, হ্যাঁ জান্নাতি মানুষ ছিলেন। তিনি আমাকে আনতেন, আইনুদ্দিন আজাদ ভাই, আবুল কালাম আজাদ ভাই সহ আমরা ছোটবেলায় অনেক প্রোগ্রাম করছি। তো যেহেতু কেরাত শুনছেন, ওয়াজ শুনছেন, গজল শুনলে পুরো একটা প্যাকেজই হয়ে গেল, 3 in 1, তাহলে গজল গাবো একটা, নাতে রাসূল, কিন্তু একা একা না, আপনাদেরও গাইতে হবে। নবীজিকে মহব্বত করেন তো? কে কে মহব্বত করেন হাত উঠান, নারায়ে তাকবীর। আরে হাত সোজা করেন, রাসূলের আশিকরা, নারায়ে তাকবীর। হাত নামান। সবাই আমরা নবীজিকে ভালোবাসি। এই রাত্রবেলা হৃদয় উজাড় করে নবীজির শানে আমরা নাত গাইব। আমাদের নাচ শুনে আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে আমার সাথে গাইবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে। আপনারা তো এখন ওয়াজ শুনে বাইরে চলে যাবেন, আমি যাবো সেই সুনামগঞ্জ, একবারে বাংলাদেশের শেষ বর্ডার। গত বছর আগের বছর মাহফিলে একটা হিন্দু ছেলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওর বাড়ি, ওর এলাকায় কালকে মাহফিল, শুধু ওর জন্য আমি মাহফিলটা রাখছি। আমার এখান থেকে যাইতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে, সারা রাত আমার কোনো ঘুম নাই। তার পরের দিনকে আবার প্রোগ্রাম করে আইসা পরের দিন টাঙ্গাইল, তারপরে আবার যাবো রংপুর। এভরিডে, এত সোজা না, অনেক কষ্ট, সারা রাত কোনো ঘুম নাই। মনে করেন না হুজুরা গাড়ি লয়ে আহে প্যাপু করতে করতে খুব আরামে আছে, না, শরীরে কিচ্ছু নাই। এই যে কোরআন তেলাওয়াত করি, বয়ান করি, আল্লাহর রহমত ছাড়া সম্ভবই না। সম্ভব? আপনারা যদি একদিন সিলেটে ঘুরতে যান, ঘুরা মুড়া আহার পরে 1 সপ্তাহ সরষের তেল মারতে হয়, কোমর ব্যথা, শরীর ব্যথা, হাড় ব্যথা, সোজায় খাড়াইতে পারেন না। আর আমরা 8 মাস, 6 মাস, অনেকে আবার আমাদেরকে একটু বাঁকা চোখে দেখে। মিয়া কতবার যে ডাকাইতে ধরলো, ডাকাইতের হামলা, এই হামলা, ওই হামলা, স্টেজে একা ওয়াজ বন্ধ করেন, মনের মতো ওয়াজ করেন, মনের মতো ওয়াজ আর কেমনে করুন। আল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন। কিছু মানুষ আছে অধৈর্য, এগুলা কি অধৈর্য? কোরআনের মজমায় আসলে শুধু ধৈর্য হারা হয়ে যায়। মসজিদে গেলে ইমাম সাহেব একটু বেশি কেরাত পড়লে, লম্বা কেরাত পড়লে ধৈর্য হারা হয়ে যায়, আছে না? এই সমস্ত দুর্বল ইমানদারদের দিয়া দিনের কোনো উপকার হয় নাই, হবেও না। এদেরকে আসল সময় খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বর্তমানে প্রচলিত ওয়াজ মাহফিল গুলো হচ্ছে বাতিলের বিরুদ্ধে লড়াই, ঠিক কিনা বলেন? নাস্তিক মুরতাদদের জন্য অশনি সংকেত। কারণ তারা চায় বাংলাদেশে যাতে করে বেশি করে মদ বিক্রি হোক। কি বিক্রি হোক? মদ বিক্রি হোক, যাতে করে যুব সমাজ মদ খায়া একেবারে খাম্বা ধরে দাঁড়ায় থাকতে পারে। বুঝেন নাই? আবার আর একজন আছে, ফাইটটা যায়, লইয়া যায়, সিররা যায়, খায়া যায়। এই সমস্ত শিল্পীদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানের 2 পয়সার উপকার হয় নাই, আরো চরিত্র নষ্ট হয়েছে। এই শিল্পী এখন সৌদি আরবে আছে, আজকে দেখলাম উমরা করছে, কালকে আবার জিদ্দায় নাকি গান গাইবো। ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এই মমতাজ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? সংসদে দাঁড়ায় চাপাবাজি করে, বুখারী শরীফ সব পড়ছে, তুই তো সূরা ফাতিহাই পড়তে পারস না। যুবক, এই কথাগুলো কেন বললাম? আজকে বাংলাদেশের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে, কিন্তু যুব সমাজ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেখায় দিছি। ওই সমস্ত নাচ গানের মধ্যে আমরা নাই, আছে? শুধু এই মাধবদী না, আমরা দিনের বেলা ওয়াজ করি পাবনা, সিরাজগঞ্জ, রংপুরে, এর 2 প্যান্ডেল জায়গা হয় না দিনের বেলা। খালি লাইভ গুলো দেখেন, যুবকরা এসে বলে হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না, এখন কোরআন তেলাওয়াত শুনি। বলে ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত শুনি, ঘুম থেকে উঠা কোরআন তেলাওয়াত শুনি। বললাম যুবক কারণ কি? বলে বহুত শুনছি, সিরা যায়, ফাইরা যায়, খায়া যায়, লয়া যায়, কোনো লাভ নাই। উঠা দেখি আমি সেই লাল মিয়াই আছি, লাল মিয়াই আছি, কোনো লাভ নাই।
তাহলে যুবক, কোরআনের তেলাওয়াত শুনে কি মজা পেয়েছো? বলে হুজুর, আগে জুয়া খেলতাম, গাঁজা খাইতাম, ইয়াবা খাইতাম, বন্ধুদের সাথে খারাপ আড্ডায় যেতাম, এখন আলহামদুলিল্লাহ সব বাদ দিয়ে দিয়েছি, নেশাকে লাথি মেরেছি, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আরো জোরে বলো আল্লাহু আকবার। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। এই বাংলার জমিনে যত হাফেজে কোরআন আছে, পৃথিবীর বুকে এত হাফেজে কোরআন নাই। বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। মসজিদের বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে। গত 3 দিন আগে কুয়েতে একজন হাফেজ আবু রাহাত তৃতীয় হয়েছে। সে আমাকে রাত 1টা বাজে ফোন করছে কুয়েত থেকে এসে, পরের দিন, ওস্তাদ আমি আলহামদুলিল্লাহ 111টি দেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছি। এর আগে দুবাই, সৌদি আরবে পরপর টানা 4 বছর বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত চলতেছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশে আর কি দেখে, এর চেয়ে বেশি ইন্দোনেশিয়াতে দেখে এভরিডে। মালয়েশিয়া, সেই আফ্রিকার তানজানিয়া, পাকিস্তান, কাশ্মীর, ইন্ডিয়াতে তো প্রতিদিন ফোন আসে, হুজুর প্রোগ্রাম দেন। পাকিস্তানে বলে যদি 6 মাস প্রোগ্রাম করতে চান, 6 মাসে প্রোগ্রাম সাজাবো, তাও ডেট দেন। আমি বলি বাংলাদেশের প্রোগ্রাম শেষ করে তো শেষ করতে পারি না। বিদেশি অনেক চ্যানেল প্রতিনিয়ত আমার তেলাওয়াত তারা চালাচ্ছে সারা পৃথিবীতে। হজ করার জন্য মক্কা শরীফে গিয়েছি, এই 15-20 দিন আগে এসেছি। বাইতুল্লাহ তওয়াফ করতেছি, অনেক ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আফ্রিকান, মরক্কো, পাকিস্তানি আইসা জড়ায় ধরছে। ব্রাদার, আই এম ইউর ভেরি ফ্যান। বলে আমি তোমার খুব ভক্ত। বিকজ বলে এভরিডে আমি তোমার তেলাওয়াত শুনি, এই যে দেখো আমার মোবাইলের মধ্যে তোমার তেলাওয়াত। আজকে বাংলাদেশের কারি সাহেবদের তেলাওয়াত সারা বিশ্বের ঘরে ঘরে বাজে। বাংলাদেশি ছেলেরা যখন হাফেজে কোরআন 1 নাম্বার হয়, তখন আরবিরা মার্কেট করতে যায়, বাঙালিকে ডাক দেয়, তাল তাল ইনতা মালুম, এই বাচ্চাটাকে চিনো? মোবাইলে দেখে আরবিরা, তারা বলে হ্যাঁ নাম আনা আরিফ, হিয়া বাংলাদেশ, হিয়া বাংলাদেশি। বলে জয়ীদ মাশাআল্লাহ, বলে বাংলাদেশ হাফেজে কোরআন জয়ীদ, বাংলাদেশ কারিউল কোরআন জয়ীদ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বলে তোমরা বাঙালিরা অনেক সুন্দর পড়ো। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, আমাকে মিশরের একটা মসজিদ, সুলতান হাসান একটা মসজিদ আছে মিশরে, ওই মসজিদে ঢুকতে হলে মিশরি 200 পাউন্ড লাগে। কত পাউন্ড? শুধু ঢুকবে পর্যটকরা 200 পাউন্ড লাগে। বাংলাদেশের 1 টাকা, বাংলাদেশের মিশরের 1 টাকা, বাংলাদেশের 5 টাকা। তাহলে 200 পাউন্ডে কত হয় এবার হিসাব করে দেখেন। 200 পাউন্ড লাগে, কারণ এত সুন্দর 2টা মসজিদ পাশাপাশি। ওই মসজিদে বিভিন্ন দেশের পর্যটকরা আসে ঘোরার জন্য, দেখার জন্য, কারণ মিশর হচ্ছে প্রাচ্যের রাজধানী। ঠিক কিনা বলেন? মিশর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ, অনেক সুন্দর। আমর ইবনুল আসের দেশ, পয়গম্বর মুসা আলাইহিস সালামের দেশ। যে মিশরের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, উদখুলুহা মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আমরা যখন মিশরে পড়তাম, মাঝে মাঝে ভিসা শেষ হয়ে যেত, ভিসার মেয়াদ। তো ভিসার মেয়াদ শেষ হলে তো অবৈধ, পুলিশ এসে ধরতো। তিনি ইয়া পাসপোর্ট, তোর পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট দিতাম, দেখতো ভিসা নাই, গাড়ি তোর থানায় নিয়ে যাবো। অনেক অনুনয় বিনয় করতাম, ভাই আর 15 দিন পর বাংলাদেশে চলে যাবো, এই কারণে ভিসাটা লাগাই নাই। লাগাইলে 5,000 বাংলাদেশের 10-12 হাজার টাকা লাগে। না, থানায় নিয়ে যাবো। পরে বলতাম, ভাইয়া থানায় নিবা কে? আল্লাহ তো কোরআনে বলছে উদখুলুহা মিসরা ইনশাআল্লাহু আমিনিন, যে তোমরা মিশরে গেলে নিরাপদ। তা আল্লাহ বলছে মিশরে এলে নিরাপদ, তুমি আমাকে জেলে কেন ঢুকাইবা?
পরে হাসি দিয়া বলে ইনতা বাঙালি জাইয়েদ, তোরা খুব ভালো, খুব চালাক। আলহামদুলিল্লাহ বলেন। যেটা বলছিলাম, ওই মসজিদে তেলাওয়াত করলাম, মসজিদের যিনি খাতিব, তেলাওয়াতের পরে জুমার পরে আমাকে তার রুমে ডাইকা বলে যে তোমরা বাঙালি এত সুন্দর করে কোরআন শরীফ কেমনে পড়ো, তোমরা তো আরবি না, তোমরা তো আজনবী। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার নিয়ামত, বাংলাদেশের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আছে, কেনই থাকবে না। মালয়েশিয়া গিয়েছি প্রোগ্রাম করার জন্য, মালয়েশিয়ানরা অবাক হয়ে যায় যে তোমাদের দেশে এত বড় বড় প্রোগ্রাম হয়। মালয়েশিয়া তো জীবনে কল্পনাও করে না, ছোট ছোট মসজিদে প্রোগ্রাম হয়। এই মাদকদের অনেক লোক মালয়েশিয়াতে থাকে। আমার অনেক ভক্ত, এই মালয়েশিয়ায় অনেক প্রোগ্রাম করি। মালয়েশিয়ার জাতীয় মসজিদ, মসজিদে নেগারা, মসজিদে জামেক, সে দেশের স্বাধীনতা দিবসে আমাকে কয়েকবার দাওয়াত দিয়েছে মাঠ দেখায় তেলাওয়াত করার জন্য। অনেক মাদকদের লোক আছে, তারা মালয়েশিয়াতে বড় বড় এরকম প্রোগ্রাম করে। আমরা বিদেশে গেলে মালয়েশিয়ানরা দেখা পাগল হয়ে যায়, তোমরা দি গরু জবাই করে ফেলাও, এত টাকা খরচ করো তোমরা দিনের পথে। আমরা বলি হ্যাঁ, আমরা জাতিগতভাবেই আমরা মুসলমানরা আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের বাঁচার কোনো উপায় নাই। আছে? যুবক যদি বলো হুজুর আমি ইসলামের পথে থাকবো না, আমার ইসলাম ভালো লাগে না, আমার শুধু 420 করতে ভাল লাগে, আমার গাঁজা খাইতে ভাল লাগে, সিগারেট খেতে ভাল লাগে, উড়াদুরা মোটরসাইকেল চালাইতে ভাল লাগে, আছে না কিছু যুবক? মসজিদে যায় না, মসজিদের সামনে বসে দোকানে চা খায়, আজান দেয়, আস্তে করে উঠা সুরসুর করে চলে যায়, মসজিদে ঢোকে না। ঠিক কিনা বলেন? হুজুরদেরকে দেখলে মনে হয় যে আজরাইল আসতেছে। দেখবেন তাবলিগ জামাতের লোকেরা বিকালবেলা গাছের জন্য যায়, বাইরে না? হুজুরকে দেখলে তাড়াতাড়ি আইতে আছে রে, দৌড় মার। একটা জায়গা ঢোকে বাথরুমে, আর একটা জায়গা গাছের উপরে উঠে, আর একটা জায়গা ওই রাস্তার একেবারে নিচে জায়গা কুয়ার ভিতরে পালায় থাকে। বাস্তব নাকি অবাস্তব? কথা বলেন। আমার কথার যুক্তি আছে কি আছে না? তাদের কাছে ইসলাম ভালো লাগে না, তাদের কাছে ইসলাম। কিন্তু যুবক, এ কথা তুমি ভালো করে শুনে নাও, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। তোমার মতো কত যুবক স্ট্রোক করে মারা গিয়েছে, ঘুমের ঘরে মারা গিয়েছে। 20 বছর, 18 বছর, 22 বছর বয়স, কোনো রোগ নাই শরীরে, কোনো কি নাই, রোগ নাই, সুস্থ, রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে জাগায় উঠে না, দেখে ঘুমের মধ্যেই সে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। তার মানে এই পৃথিবী আমাদের থাকার জায়গা, থাকার জায়গা। কিন্তু তুমি এই দুনিয়ার জমিনে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তুমি কোন কাজে ব্যয় করতেছো, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। হাসরের ময়দানে জবাব না দিয়া এক কদম তুমি সামনে বাড়াতে পারবা? পারবা? আল্লাহর বান্দারা, কোন সময় আমাদের মৃত্যু চলে আসে আল্লাহ ছাড়া কেউ জানে? জানে? আচ্ছা বলেন, ফর এক্সাম্পল আপনার নামে থানায় একটা মামলা আছে, মার্ডার কেসের মামলা, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না। আপনি যে কোনো সময় এসে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে, আপনি জানেন না। কিন্তু যদি জানতেন তাহলে আপনার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত, মোবাইল ফোনটা পর্যন্ত বন্ধ করে রাখতেন। কেন? যাতে পুলিশ আপনাকে ট্র্যাক করে যাতে ধরতে না পারে, ট্র্যাকিং করে যাতে আপনার স্থান নির্ণয় করতে না পারে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য যত কৌশল অবলম্বন করা দরকার সব করতেন কি করতেন না? জোরে বলেন। যেমন আমরা 6 মাস, 1 বছর, 2 বছর আগে ধরপাকড় শুরু হয়েছিল, মোবাইল বন্ধ করে আজকে এখানে, কালকে এখানে, পরশু দিনে এখানে, খালি দৌড়ের উপরে আসছিলাম যাতে পুলিশ ডিবিটিভি আমাদের ধরতে না পারে। জানি যে কোনো সময় অ্যারেস্ট হইতে পারি, কিন্তু নিজের নিরাপত্তার জন্য, সেফটির জন্য সব বন্ধ করে রাখছি।
তো দুনিয়াতে পুলিশ ধরে নিয়ে গেলে 1 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে না? 100% আছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, আল্লাহ দুরূদ শরীফের আমল হয়েছে, ইস্তেগফারের আমল হয়েছে। বিশেষ করে আল্লাহ আপনার পেয়ারা বান্দারা কলিজার টুকরা নবীর মোহাব্বতে দাড়ি রাখার নিয়ত করছে। এই বরকতি মাজমাইল যত আমল করলাম সব আমলগুলো আল্লাহ কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বায়ে সকলের রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সকলের রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। সমস্ত সাহাবায়ে কেরামের রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে আল্লাহ মাফ কইরা দেন। মেহেরবানি করে আল্লাহ অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এই মাহফিল যারা আয়োজন করলো আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা দাড়ি রাখার নিয়ত করছে আল্লাহ তাদের জান মাল আপনার কুদরতি হাতে সবরদ করলাম, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনের হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার পেয়ারা বান্দারা যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ কইরা দেন। সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ কইরা দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ যার মনে যত আশা আছে মৃত্যুর আগে সব আশাগুলো আল্লাহ আপনি পূরণ করে দিয়েন। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আমার যুবক ভাইরা আল্লাহ আপনার বান্দাদেরকে কোরআন শোনানোর জন্য দ্বীনের কথা শোনানোর জন্য যে আয়োজন করেছে আল্লাহ যারা এই আয়োজনে 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ সকলের অভাব অনটনগুলো দূর করে দেন। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা করে বরকত দিয়া দেন। যারা পড়ালেখা করে জাকাত বাড়ায়া দেন। মেহেরবানি করে আল্লাহ অত্র অঞ্চলের প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। মালিক এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে আল্লাহ। ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েন। যত কাঁদানো আল্লাহ দুনিয়াতে কাঁদায় নেন, কবরে নিয়ে কাঁদায়েন না, কবরে নিয়ে কাঁদায়েন না। ওই কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ। মালিক দুনিয়া একটু গরম সইতে পারি না, একা একা ঘুমাইতে পারি না। ওই কবরে একা একা কেমনে থাকবো গো আল্লাহ? আপনি ছাড়া উপায় নাই আল্লাহ, আপনি ছাড়া উপায় নাই আল্লাহ। আল্লাহ ও মালিক আল্লাহ 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 একটা মশার কাপড় সইতে পারি না। ওই কবরে বড় বড় সাপ থাকবে,
আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে বলি, কবরটা আমাদের জন্য আপনি জান্নাতের বাগান বানায় দিয়ে। ও মালিক, আপনি যদি মাফ না করেন আমরা কোথায় যাব? আমরা তো আপনার গোলাম, আমরা তো আপনার বান্দা। গুনাহ করছি, তাতে কি হয়েছে? আপনি তো রহমান, আপনার রহমান নামের উসিলা করে মাফ করে দেন। আজরাইলকে বলে দিয়ে মৃত্যুর সময়ের জন্য আমাদেরকে কষ্ট না দেয়, না দেয়। ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। মৃত্যুকে ভয় পাই আল্লাহ, মৃত্যুর সময় শাস্তি দিয়েন না আল্লাহ। জান্নাত দেখতে দেখতে যেন আল্লাহ ইন্তেকাল করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিয়ে।